ওকে, আমরা শুরু করতেছি। দেখো চ্যাপ্টার 3 তোমার হচ্ছে পেজ 51, এক্সাম্পল 6। এই ম্যাথটা আমরা একটু দেখবো। এখানে বলতেছে এ পন্ড উইথ ব্যাংকস ইজ 80 মিটার লং and 50 মিটার wide. If the width of the bank on all sides is 4 meters, what is the area of the bank? বলা হচ্ছে ধরো এটা একটা পন্ড বা একটা পুকুর, ঠিক আছে? তুমি হচ্ছে হালকা তোমার ব্লু কালারের যে অংশটা দেখতেছো ওইটা হচ্ছে পুকুর, আর তার চারিদিকে হালকা হচ্ছে গ্রিন কালারের যে অংশটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে তার ব্যাংকস বা পার। পুকুরের পার, পুকুর পার বুঝো না? একটা পুকুরকে চারিদিকে ঘেরায় রাখে যেটা, ওইটা হচ্ছে পুকুরের পার। তো আলটিমেটলি এখানে বলতেছে যে একটা পুকুর, তার লেন্থটা হচ্ছে ওই পুকুরের পার সহ 80 মিটার, আর পুকুরের পার সহ তার যে ওয়াইড অর্থাৎ প্রস্থতা সেটা হচ্ছে তোমার 50 মিটার। তারপর বলতেছে ইফ দ্য উইথ অফ দ্য ব্যাংকস অন অল সাইডস ইজ 4 মিটার, যদি পুকুরের পাড়ের প্রস্থ, হ্যাঁ পুকুরের পাড়ের প্রস্থ চারিদিকে এটা যদি 4 মিটার করে হয়, ধরো এই যে পুকুরের পাড়ের চারিদিকে যে প্রস্থটা আছে অর্থাৎ পুকুরের পাড় যেটা সেটা হচ্ছে 4 মিটার করে চারিদিকে, তাহলে বলতেছে যে ওই পুকুরের পাড় যেটা তার এরিয়া কতটুকু হবে। এটা কোশ্চেনটা বোঝা গেছে না? আমি আরেকবার রিপিট করব। 976 মিটার স্কয়ার মনে হয়। হ্যাঁ হ্যাঁ ওটাই। আমি কি কোশ্চেনটা আরেকবার রিপিট করব, মানে বোঝাবো আরেকবার না বুঝতে তোমরা? না স্যার, আবার রিপিট কর। আবার রিপিট করব। আচ্ছা, একটু ভালো করে খেয়াল করো। ধরে নাও এটা হচ্ছে একটা পুকুর, নীল কালারের যে অংশটা ভিতরে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে পুকুরের পানি, অর্থাৎ ওই পুকুরটা মেইন পুকুরটা আসলে ওইটা, আর তার চারিদিকে যে তোমার গ্রিন কালারের যে অংশটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পুকুরের পার, ঠিক আছে? ধরো ঘাস লাগা আছে, এটা হচ্ছে পুকুরের পার। তো এখন বলতেছে এই যে পার সহ পুকুরের যে লেন্থ অর্থাৎ দৈর্ঘ্যটা সেটা হচ্ছে 80 মিটার, আবার পার সহ পুকুরের যে প্রস্থ অর্থাৎ ওয়াইডটা সেটা হচ্ছে 50 মিটার, ঠিক আছে? পার সহ কিন্তু। তারপর বলতেছে চারিদিকে যে পুকুরের পাড়টা আছে তার প্রস্থ অর্থাৎ এই যে গ্রিন কালারের যে অংশটুকু এর প্রস্থ যদি চারিদিকে 4 মিটার করে হয়, তাহলে তোমাকে যে কাজটা করতে হবে ওই পাড়ের যে এরিয়াটা অর্থাৎ চারিদিকে পাড় যতটুকু জায়গা দখল করে আছে ওটাই তো তার এরিয়া। তো ওই কতটুকু জায়গা দখল করে আছে বা কতটুকু তার এরিয়া চারিদিকে পুকুরের পাড়ের, শুধু, ঠিক আছে? পানির অংশটুকু না, শুধু পাড়ের অংশটুকু। তো কতটুকু সেটার এরিয়া সেটা তোমাকে বের করতে হবে। এবার বুঝতে পেরেছো না? আরেকবার বলবো। হ্যাঁ স্যার, ঠিক আছে, বুঝছি। সবাই বুঝছো বাবা? Yes, sir. ভালো করে দেখো, এটা প্রচুর ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আচ্ছা, আমি ধরে নিলাম সবাই বুঝতে পারছো। তো সলিউশনে যাচ্ছি আমরা। খেয়াল করো, তোমার পুকুরের পাড় সহ অর্থাৎ তোমার ব্যাংক সহ যে লেন্থটা এটা কত মিটার? 80 মিটার, ঠিক আছে? আর পুকুরের পাড়ের যে প্রস্থটা অর্থাৎ চারিদিকে পুকুরের পাড়ের যে ওয়াইডটা সেটা হচ্ছে তোমার 4 মিটার করে। তো তুমি যদি এখন পুকুরের পাড় বাদে তার লেন্থটা বের করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? 80 থেকে পুকুরের পাড়ের অংশটুকু অর্থাৎ তার ওয়াইডটা মাইনাস করে দিতে হবে। এখন কয়বার মাইনাস করতে হবে খেয়াল করো। লেন্থ বরাবর তোমার 4 মিটার কয়টা আছে? একটা না দুইটা? দুইটা। আচ্ছা, একটু ভালো করে খেয়াল করো তাহলেই বুঝতে পারবা। লেন্থ বরাবর তোমার 4 মিটার অর্থাৎ পুকুরের পার কয়টা আছে? লেন্থ বরাবর কি পার একটা থাকে না দুই পাশেই থাকে? দুই পাশেই থাকে। এক পাশে কি পুকুরের পার থাকে লেন্থ বরাবর? অবশ্যই না, দুই পাশেই পার থাকবে। তো আলটিমেটলি তুমি যদি পার ছাড়া পুকুরের লেন্থটা এখন বের করতে চাও অর্থাৎ শুধু পানির লেন্থটা বের করতে চাও, তাহলে তোমার পুরা লেন্থ থেকে ওই দুই পাশের পার্টটা তোমাকে কি করতে হবে? মাইনাস করে দিতে হবে। তার মানে তুমি একটা 4 কে মাইনাস করবো না, আমরা দুইটা 4 মাইনাস করবো। দুইটা ফোরে মাইনাস। হ্যাঁ, দুইটা 4ই মাইনাস করবো। So the length of the pond excluding মানে ছাড়া, হ্যাঁ, the length of the pond excluding the banks is equal to 80 minus 4 into 2 meters. কেন? 80 হচ্ছে পুরা তোমার লেন্থটা, আর এখানে তোমার 4 হচ্ছে এক পাশের পাড়ের যে প্রস্থ। যেহেতু লেন্থ বরাবর দুই পাশে পাড় আছে তো আলটিমেটলি আমাকে দুইটা 4 মাইনাস করতে হবে। সো আমরা লিখবো 80 minus 4 into 2 meters। তো খেয়াল করো 80 minus 4 into 2, তো 4 into 2 হচ্ছে 8, দ্যাট মিনস 80 minus 8 meters, দ্যাট মিনস 72 meters। সো তোমার শুধু যে পানির অংশটুকু তার লেন্থ হচ্ছে 72 meters। হ্যাঁ বলো বাবা।
কেউ কি কিছু বলবা? কারো বুঝতে সমস্যা হচ্ছে সমস্যা হলে বলো আমাকে। হ্যালো, স্যার আমি বলি হ্যাঁ বলো বাবা। স্যার 4 × 2 টা কেমনে হলো স্যার একবার বলবেন? হ্যাঁ, 4 × 2। তুমি খেয়াল করো, আমাকে যে কাজটা করতে হবে, পুরা যে লেনটা পার সহ সেটা হচ্ছে 80 মিটার। আমাকে শুধু পানির লেনটা বের করতে হবে। তো পানির লেনটা বের করার জন্য আমাকে 80 মিটার থেকে পার যতটুকু পার আছে ওইটা সাবস্ট্রাক্ট করে দিতে হবে, তাই না? তো এখন খেয়াল করো, হ্যাঁ, লেন্থ বরাবর পার কয়বার আছে বাবা? স্যার 4 বার। না, লেন্থ বরাবর না, ও স্যার চারদিকে লেন্থ পার আছে। বরাবর 2 বার আছে হ্যাঁ, স্যার। লেন্থ বরাবর 2 বার, আর তোমার ব্রেথ বরাবর আবার ব্রেথ বা ওয়াইড বরাবর হচ্ছে 2 বার। তো আমাকে লেন্থটা বের করতে হবে জাস্ট পানির। তো আলটিমেট আমি কি করব, পুরো 4টা 4 মাইনাস করে দিব, না জাস্ট লেন্থ বরাবর যে 2টা 4 আছে ওই 2টা 4 মাইনাস করে দিব? বলো। স্যার লেন্থ বরাবর যে দুটা। হ্যাঁ, লেন্থ বরাবর যে 2টা 4 আছে, তো আমি লেন্থ বরাবর যে 2টা 4 আছে ওই 2টা মাইনাস করে দিলাম। সো আলটিমেটলি তোমার 80 - 8 ইকুয়াল টু কত হচ্ছে? 72 মিটার। বুঝা গেছে বাবা? স্যার ওকে। হ্যাঁ স্যার। ঠিক একইভাবে আমরা যখন তার উইথটা বের করতে যাব, দ্য উইথ অফ দ্য পন্ড এক্সক্লুডিং দ্য ব্যাংকস, তখন কি করতে হবে? তোমার প্রস্থ বরাবর, হ্যাঁ, ব্রেথ বরাবর বা উইথ বরাবর তোমার যে ব্যাংক গুলা আছে, অর্থাৎ যে পার গুলা আছে ওগুলা সাবস্ট্রাক্ট করতে হবে। তো ব্রেথ বরাবর বা উইথ বরাবর আমার হচ্ছে পুকুরের পার কয়টা আছে? 2টা আছে। তো আলটিমেটলি আমি কি লিখবো? 50 - 4 × 2। কারো কোনো কনফিউশন আছে? স্যার স্যার শিওর? সবাই বুঝছো? একজনও যদি থাকো, কোনো লজ্জা পাওয়ার দরকার নেই, জাস্ট আমাকে একবার বলো। এটা একটু পেঁচানো, একবার বুঝতে পারলে আর কোনো সমস্যা হবে না। কারো কোনো প্রবলেম থাকলে বলো, আমি আরেকবার বলি, অন্যভাবে বলি। কেউ কি আসো? সবাই বুঝছো? জি স্যার বুঝছি। ওকে। তো খেয়াল করো, তাহলে এবার আমরা 4 × 2 হচ্ছে 8 মিটার। তো 50 থেকে আমরা 8 মিটার সাবস্ট্রাক্ট করবো। তাহলে আমার ব্রেডটা, অর্থাৎ পানির যে ব্রেডটা, শুধু পানি, এটা হচ্ছে তোমার 42 মিটার। এখন তুমি একটু চিন্তা করো, তোমাকে কি কি বের করতে হবে? যে পাড়ের এরিয়া কতটুকু সেটা বের করতে হবে। তো পাড়ের এরিয়া বের করার জন্য আমাকে কি করতে হবে? আমি ফার্স্টে পাড় সহ যে পুকুরটা আছে তার এরিয়া বের করব, আর তারপর পানির যে অংশটুকু আছে সেটার এরিয়া বের করব। তো পুরাটার এরিয়া থেকে পানির এরিয়াটা যদি আমি সাবস্ট্রাক্ট করে দেই, তাহলেই তো পাড়ের এরিয়াটা পাওয়া যাবে, তাই না? আমি আবার বলি, আমি যে কাজটা করলাম, আমার হচ্ছে পুরা লেন্থটা হচ্ছে 80 মিটার, পুরা ব্রেডটা হচ্ছে 50 মিটার। সো আলটিমেটলি 80 × 50 করলে পুরাটা এরিয়া পাওয়া যাবে, পুরো এরিয়াটা পাওয়া যাবে। আর আমি তোমার হচ্ছে পার সারা লেন্থটা বের করলাম, সেটা হচ্ছে তোমার 72 মিটার। আবার পার সারা ব্রেডটা বের করলাম বা ওয়াইডটা বের করলাম, সেটা হচ্ছে 42 মিটার। তো এখন আমি যদি 72 আর 42 মাল্টিপ্লিকেশন করি, তাহলে শুধু পার সারা এরিয়া, অর্থাৎ শুধু পানির অংশটুকু, যে অংশটুকুতে ওয়াটার আছে ওই অংশটুকুর এরিয়া পাওয়া যাবে। তো আমি যদি পুরা এরিয়া থেকে ওয়াটারের অংশটুকুর এরিয়াটা সাবস্ট্রাক্ট করে দেই, তাহলেই তো আমার পাড়ের এরিয়া বা ব্যাংকের যে এরিয়াটা সেটা পাওয়া যাচ্ছে, তাই না? কারো কোনো কনফিউশন থাকলে বলো বাবা। বুঝতে পারছো সবাই? ওকে। সো আমরা, হ্যাঁ বলবা কিছু? ওকে। তো the area of the pond including banks is equal to 80 × 50 square meters. তো 80 × 50 করলে হচ্ছে 4000। So area of the pond is equal to 4000 square meters including the bank, অর্থাৎ পার সহ পুরা পুকুরের এরিয়া হচ্ছে 4000 square meters, and the area of the pond excluding banks is equal to 72 × 42 স্কোয়ার মিটার। অর্থাৎ শুধু পানির অংশটুকু এরিয়া হচ্ছে 72 × 42 স্কোয়ার মিটার। তো 72 আর 42 যদি তুমি মাল্টিপ্লিকেশন করো, তাহলে তুমি পাচ্ছ 3024 স্কোয়ার মিটার। এটা হচ্ছে শুধু পানির অংশটুকুর এরিয়া। তো আমার টার্গেট হচ্ছে পাড়ের এরিয়া বের করা। তো আমি পুরো এরিয়া থেকে পানির অংশটুকুর এরিয়াটা সাবস্ট্রাক্ট করে দিব। তাহলে আমরা পাচ্ছি the area of the banks is equal to 4000 - 3024 square meters. That means 976 স্কোয়ার মিটার। অর্থাৎ পাড়ের অংশটুকু, এটার এরিয়া হচ্ছে 976 স্কোয়ার মিটার। আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এই ম্যাথটার। তো বুঝতে পারছো তোমরা? স্যার জি স্যার। আরেকবার বলবো? না স্যার।
ওকে, স্যার। থ্যাংক ইউ যে বুঝতে পেরেছো। তার মানে তোমরা হচ্ছে এই ম্যাথগুলো বুঝতে পারবো। তারপরও আমি আবার বলতেছি, তোমরা যারা যারা আমার আগের ক্লাসটা দেখোনি অবশ্যই একবার দেখে নিও, কারণ লেন্থের ম্যাথগুলো প্রচুর ইম্পর্টেন্ট এক্সামের জন্য। ওকে, পুরোপুরি সেম একটা ম্যাথ আমাদের এক্সারসাইজ 3 পেজ 54 থেকে 23 নাম্বার ম্যাথটা একই। হ্যাঁ পুরোপুরি সেম ম্যাথটা। তারপর আমি একটু দেখাচ্ছি, যদি কারো আগেরটা বুঝতে সমস্যা থাকে তাহলে এখান থেকে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। বলতেছে দ্য লেন্থ অ্যান্ড ব্রেড অফ এ রেক্টাঙ্গুলার গার্ডেন ইজ 60 মিটার্স অ্যান্ড 40 মিটার্স রেসপেক্টিভলি। There is a 2 meters wide walkway around the inside of the garden. Determine the area of the walkway. বলা হচ্ছে একটা walkway না, হ্যাঁ আপনি খালি না সংখ্যাগুলো walkway পারবো। হ্যাঁ, তো হ্যাঁ পারবা, সবাই পারবা। ধরো এটা হচ্ছে একটা গার্ডেন, তোমার হচ্ছে ডিপ গ্রিন কালারের যে অংশটুকু এইটা হচ্ছে মেইন গার্ডেন, আর তার চারিদিকে তোমার লাইট গ্রিন কালারের যে অংশটুকু ধরে নাও ওইটা হচ্ছে একটা ওয়ালকওয়ে চারিদিকে, যেটা তোমার ওই গার্ডেনটা চারিদিকে অর্থাৎ গার্ডেনটাকে চারদিক থেকে ঘিরায় রাখছে, অর্থাৎ গার্ডেনের চারিদিকে একটা ওয়ালকওয়ে আছে। তোমার ওই হ্যাঁ, তো ওই ওয়ালকওয়ে সহ গার্ডেনের যে লেন্থটা অর্থাৎ পুরা লেন্থটা সেটা হচ্ছে 60 মিটার। আবার ওই ওয়ালকওয়ে সহ তোমার গার্ডেনের যে ব্রেডটা ওইটা হচ্ছে অর্থাৎ পুরা ব্রেডটা হচ্ছে 40 মিটার। তারপর বলতেছে তোমার ওয়ালকওয়ের যে ওয়াইডটা অর্থাৎ চারিদিকে যে ওয়ালকওয়েটা আছে অর্থাৎ যে হাঁটার যে পথটা আছে সেটা হচ্ছে 2 মিটার করে ওয়াইড, অর্থাৎ চারিদিকে ওয়ালকওয়ের যে প্রস্থটা সেটা হচ্ছে 2 মিটার করে। তো এখন বলতেছে যে ওয়ালকওয়ের এরিয়াটা কতটুকু হবে সেটা তোমাকে বের করতে হবে। পুরোপুরি আগের মাত্রা না এটা? হ্যাঁ স্যার। আচ্ছা ওকে, তারপর আমরা একটু দেখি, খুব দ্রুত এটা সলিউশনটা দেখা দিচ্ছি। ধরে নাও দ্য লেন্থ অফ দ্য গার্ডেন এক্সক্লুডিং দ্য ওয়ালকওয়ে, খেয়াল করো কত হবে 60 মাইনাস 2 ইন্টু 2 মিটার। তো এখন 60 কি 60 হচ্ছে পুরা লেন্থটা, আর আমরা 2 ইন্টু 2 কেন সাবস্ট্রাক্ট করতেছি খেয়াল করো, লেন্থ বরাবর আমার ওয়ালকওয়ে আছে দুই দিকে, তো আমাকে লেন্থ বরাবর দুই দিকে যে ওয়ালকওয়ের তোমার ওয়াইডটা সেটা সাবস্ট্রাক্ট করতে হবে। তো একদিকে ওয়ালকওয়ের ওয়াইড হচ্ছে 2 মিটার করে, সো লেন্থ বরাবর যেহেতু দুইটা 2 আছে তো আমাকে 2 ইন্টু 2 অর্থাৎ এই দুইটা 2 সাবস্ট্রাক্ট করে মাইনাস করতে হচ্ছে। দ্যাট মিন্স 60 মাইনাস 4 অর্থাৎ তোমার 54 মিটার। এটা হচ্ছে তোমার তোমার শুধু গার্ডেন তার লেন্থটা, ওয়ালকওয়ে ছাড়া শুধু গার্ডেন অর্থাৎ ভিতরে যে তোমার ডিপ গ্রিন কালারের যে অংশটুকু তার লেন্থটা হচ্ছে 56। স্যার মাইনাস করলেন কেন? হ্যাঁ স্যার মাইনাস করলেন কেন, খেয়াল করো কোশ্চেনটা ভালো করে খেয়াল করো। বলতেছে দ্য লেন্থ অ্যান্ড ব্রেড অফ এ রেক্টাঙ্গুলার গার্ডেন ইজ 60 মিটার অ্যান্ড 40 মিটার রেসপেক্টিভলি। একটা রেক্টাঙ্গুলার গার্ডেন আছে তার লেন্থটা হচ্ছে 60 মিটার আর তার ব্রেডটা হচ্ছে 40 মিটার। তারপর বলতেছে দেয়ার ইজ এ 2 মিটার ওয়াইড ওয়ালকওয়ে অ্যারাউন্ড দ্য ইনসাইড অফ দ্য গার্ডেন। ওই গার্ডেনের ভিতরে, ইনসাইড বলতেছে না, ইনসাইড মানে কি ভিতরে, ওই গার্ডেনের ভিতরে 2 মিটার ওয়াইড করে একটা ওয়ালকওয়ে আছে। তো ডিটারমাইন দ্য এরিয়া অফ দ্য ওয়ালকওয়ে। তো খেয়াল করো একটা গার্ডেন তার পুরা লেন্থটা হচ্ছে 60 মিটার, আবার তার ভিতরে 2 মিটার ওয়াইড 2 মিটার ওয়াইড করে চারিদিকে একটা ওয়ালকওয়ে আছে। তো মেইন গার্ডেনের যে লেন্থটা সেটা কতটুকু হবে, অর্থাৎ দ্য লেন্থ অফ দ্য গার্ডেন এক্সক্লুডিং দ্য ওয়ালকওয়ে, সেটা হচ্ছে পুরা লেন্থটা থেকে তোমার লেন্থ বরাবর যে দুইটা ওয়ালকওয়ে আছে সেই দুটো সাবস্ট্রাক্ট করতে হবে। অর্থাৎ তাহলেই আমরা শুধু গার্ডেনের লেন্থটা অর্থাৎ তোমার ওয়ালকওয়ে সারা যে লেন্থটা সেটা বের করতে পারবো। বুঝতে পারছো বাবা? চারিদিকে একটা ওয়াল আছে। চারিদিকে ওয়াল না বাবা, আচ্ছা আমি আরেকটু তোমার জন্য রিপিট করি, খেয়াল করো। এইটা হচ্ছে পুরা গার্ডেনটা, তার লেন্থ কত বলো? 60 মিটার। আর তার ব্রেড কত? 40 মিটার। তারপর এটা হচ্ছে তোমার পুরা গার্ডেনটা, হ্যাঁ অর্থাৎ একটা ওয়ালকওয়ে সহ পুরা যে গার্ডেনটা আছে সেটা। তো এখন আর তোমার হচ্ছে তুমি ভিতরে যে হচ্ছে ডিপ গ্রিন কালারের যে অংশটুকু দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ওয়ালকওয়ে সারা গার্ডেনটা, ওকে অর্থাৎ শুধু বাগানটা। আর তার চারিদিকে তোমার হালকা গ্রিন কালারের যে অংশটুকু দেখতে পাচ্ছ, তো ধরে নাও ওইটাই হচ্ছে ওয়ালকওয়ে। আর এই ওয়ালকওয়েটা হচ্ছে 2 মিটার করে ওয়াইড, চারিদিকে 2 মিটার করে। ওয়ালকওয়েটা কতটুকু করে ওয়াইড? 2 মিটার করে ওয়াইড। হ্যাঁ, তো এখন তোমার জাস্ট টার্গেট হচ্ছে শুধু ডিপ গ্রিন কালার যেটা সেই অংশটুকুর লেন্থ কতটুকু সেটা বের করতে হবে। অর্থাৎ তোমার ওয়ালকওয়ে সারা যে গার্ডেনটা আছে সেই গার্ডেনের লেন্থটা তোমাকে কি করতে হবে, বের করতে হবে।
তো এটা বের করার জন্য তোমাকে কি করতে হবে, পুরা লেন্থ যেটা আছে অর্থাৎ 60 মিটার, এটা থেকে তোমার লেন্থ বরাবর দুই দিকে যে ওয়ালকোয়ে দুইটা আছে সেই দুইটা কি করতে হবে বাবা, সাবট্রাক্ট করতে হবে। বুঝতে পারছো? এখনো বুঝতে পারিনি, আবার বলবো? কই গেল এ? আর দেখেন হেডফোন খুলে রেখে দিতে বোধহয়। তো স্যার Hello. চলে গেছে। আচ্ছা চলে গেছে, স্যার আছে 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 স্যার আপনার আপনার আজকে পাশে বই খাতা স্যার অন্য জায়গায় চলে গেছে। আচ্ছা হোক, বাদ দাও। সো পুরা লেনটা হচ্ছে 60 মিটার, তো ওয়ালকোয়ে ছাড়া যে লেনটা সেটা কত হবে, দুইটা টু মাইনাস করে দিতে হচ্ছে। তো আমরা সলিউশনে যাচ্ছি। তো দ্য লেন্থ অফ দ্য গার্ডেন এক্সক্লুডিং দ্য ওয়ালকোয়ে ইজ ইকুয়াল টু 60 minus 2 into 2 meters. So 60 থেকে দুইটা 2 সাবট্রাক্ট করে দাও, তো আলটিমেটলি আমরা পাচ্ছি 6 minus 4, that means 56 meters. Same process the breadth of the garden excluding the walkway is equal to 40 minus 2 into 2 meters. তো 40 থেকে দুইটা 2 সাবট্রাক্ট করে দিলে কত হচ্ছে, 40 minus 4 meters, that means 36 meters. তো ওয়ালকোয়ে ছাড়া তোমার মেইন যে গার্ডেনটা তার লেন্থ হচ্ছে 56 মিটার আর তার ব্রেড হচ্ছে 36 মিটার। তো আবার কারো কোনো বুঝতে সমস্যা থাকলে বলো আমাকে। নো স্যার ওকে, সো আমাদের টার্গেট যেহেতু ওয়ালকোয়ের এরিয়াটা বের করা, তো আমরা কি করব, পুরা গার্ডেনের এরিয়াটা বের করব ওয়ালকোয়ে সহ, তারপর ওয়ালকোয়ে ছাড়া ভিতরের যে গার্ডেনটা আছে তার এরিয়াটা বের করব। তাহলে পুরা গার্ডেনের এরিয়া থেকে ভিতরের যে গার্ডেন অংশটুকু আছে অর্থাৎ শুধু গার্ডেন যেটা, সেই এরিয়াটুকু যদি আমি সাবস্ট্রাক্ট করে দেই তাহলেই তো আমি পুরা ওয়ালকোয়ের এরিয়াটা পাওয়া যাবে, তাই না? তো খেয়াল করো, পুরা গার্ডেনের এরিয়া বের করতে গেলে কি করতে হবে, যেহেতু এটা তোমার একটা রেক্টাঙ্গুলার গার্ডেন, সো আলটিমেটলি পুরা গার্ডেনের এরিয়া হচ্ছে 60 into 40 স্কয়ার মিটার, আর ওয়ালকোয়ে ছাড়া ভিতরে যে গার্ডেনটুকু আছে তার এরিয়া হবে 56 into 36 স্কয়ার মিটার, তাই না বাবা? ইয়েস স্যার ইয়েস স্যার। সো therefore the area of the garden including the walkway অর্থাৎ ওয়ালকোয়ে সহ পুরা গার্ডেনের যে এরিয়াটা সেটা হচ্ছে, আচ্ছা আমাদের ক্লাস 2400 স্কয়ার মিটার। ক্লাস খুব তাড়াতাড়ি শেষ হবে, যদি আমরা ক্লাসটা আগে শেষ করে ফেলি তাহলে আমি আরেকটা লিংক দিয়ে দিব, তোমরা ঢুকে যাও। সো দ্য এরিয়া অফ দ্য গার্ডেন ইনক্লুডিং দ্য ওয়ালকোয়ে ইজ ইকুয়াল টু 60 into 40 স্কয়ার মিটার। সো 60 আর 40 যদি আমি 2400 সো এই দুটো যদি আমি ইনটু করি তাহলে আমরা পাচ্ছি 2400 স্কয়ার মিটার, and the area of the garden excluding the walkway is equal to 56 into 36 square meters. So এই দুটো মাল্টিপ্লিকেশন করলে হচ্ছে 2016 স্কয়ার মিটার। তো আমার টার্গেট যেহেতু ওয়ালকোয়ের এরিয়াটা বের করা, সো देयरफॉर the area of the walkway is equal to 384 হ্যাঁ 2400 minus 2016 স্কয়ার মিটার, দ্যাট মিন্স সাবস্ট্রাক্ট করলে আমরা পাচ্ছি 384 স্কয়ার মিটার। সো ওয়ালকোয়ের যে এরিয়াটা সেটা হচ্ছে 384 স্কয়ার মিটার। সো এটাই হচ্ছে আমার অ্যানসার। আচ্ছা কারো কোনো বুঝতে সমস্যা আছে বাবা? আচ্ছা ওকে, নো স্যার। ধরো সেম যে ম্যাথটা ওইটা যদি আরেকটু অন্যভাবে বলে তাহলে আমরা কিভাবে করবো, খেয়াল করো। বলতেছে দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ অফ, আমি ওই সেম ম্যাথটা আরেকটু অন্যভাবে বলতেছে দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ অফ এ রেক্টাঙ্গুলার গার্ডেন ইজ 60 meters and 40 meters respectively. There is a 2 meters wide walkway around the outside of the garden. Determine the area of the walkway. আগের কোশ্চেনের সঙ্গে এটা ডিফারেন্স, তাহলে স্যার ওটা মাইনাস আছে, এটাতে প্লাস করতে হবে স্বাভাবিক। হ্যাঁ আগের কোশ্চেনটার সঙ্গে এটা ডিফারেন্সটা একটু খেয়াল করো। আগের কোশ্চেনে বলতেছিল দেয়ার ইজ এ 2 meters wide walkway around the inside of the garden, অর্থাৎ ওয়ালকোয়েটা তোমার মেইন গার্ডেনের ভিতরে ছিল, বাট এখানে বলতেছে দেয়ার ইজ এ 2 meters wide walkway around the outside of the garden, এখানে ওয়ালকোয়েটা তোমার গার্ডেনের বাইরে আছে। তাহলে ওই ওয়ালকোয়ের এরিয়াটা কত কুকু হবে সেটা তোমাকে বের করতে হবে। সো আমরা একটু দেখি এটা। ধরে নাও এইটা হচ্ছে মেইন গার্ডেনটা যার লেন্থ হচ্ছে 60 মিটার আর যার ব্রেথ হচ্ছে 40 মিটার। আবার বলতেছি এটা হচ্ছে মেইন গার্ডেনটা যার লেন্থ হচ্ছে 60 মিটার আর যার ব্রেথ হচ্ছে 40 মিটার। তো খেয়াল করো এর চারিদিকে একটা ওয়ালকোয়ে আছে, হ্যাঁ এই চারিদিকে একটা ওয়ালকোয়ে আমি দিয়ে দিলাম, কিন্তু এই ওয়ালকোয়েটা তোমার মেইন গার্ডেনের বাহিরে, আগে ভিতরে ছিল এখানে বাহিরে আছে।
আর এই ওয়ালকোয়ে তার যে ওয়াইডটা সেটা ধরে নাও 2 মিটার করে। তো এখন বলতেছে ডিটারমাইন দ্য এরিয়া অফ দ্য ওয়ালকোয়ে। তো তোমার বাহিরের চারিদিকে যে ওয়ালকোয়েটা আছে, আগেরটার ভিতরে ছিল, বারবার বলতেছি এখানে বাহিরে, তো বাহিরের চারিদিকে যে ওয়ালকোয়েটা আছে এই ওয়ালকোয়ের এরিয়া যদি এখন তোমাকে বের করতে বলে তাহলে তুমি কিভাবে করবে? তো সলিউশনে যাচ্ছি আমরা। তোমার ফার্স্ট টার্গেট হচ্ছে ওয়ালকোয়ে সহ যে লেন্থটা সেটা বের করে ফেলতে। তো খেয়াল করো, আগে ওয়ালকোয়েটা ভিতরে ছিল, তো আমি ওয়ালকোয়ে ছাড়া যখন লেন্থটা বের করছিলাম তখন আমাকে সাবস্ট্রাক্ট করতে হয়েছিল, বাট এবার ওয়ালকোয়েটা বাহিরে আছে, তো এখন আমাকে কি করতে হবে? ওয়ালকোয়ে সহ যে লেন্থটা সেটা বের করতে হবে। তো ওয়ালকোয়ে সহ লেন্থটা বের করতে গেলে কি করতে হবে? তোমার মেইন যে লেন্থটা, অর্থাৎ শুধু গার্ডেনের যে লেন্থটা, সেটার সঙ্গে কিছু অ্যাড করে দিতে হবে। কি অ্যাড করে দিতে হবে? দুই দিকে, অর্থাৎ লেন্থ বরাবর তোমার দুই দিকে যে ওয়ালকোয়েটা আছে তার ওয়াইডটা অ্যাড করে দিতে হবে। সো আমরা এইভাবে লিখবো, দ্য লেন্থ অফ দ্য গার্ডেন ইনক্লুডিং, আগে এক্সক্লুডিং বলছিলাম, এখন যেহেতু ওয়ালকোয়ে সহ বের করতে হবে ওই জন্য আমি ইনক্লুডিং বলতেছি। তো দ্য লেন্থ অফ দ্য গার্ডেন ইনক্লুডিং দ্য ওয়ালকোয়ে ইজ ইকুয়াল টু 60 প্লাস 2 ইন্টু 2 মিটার্স। খেয়াল করো, 60 তো মেইন যে লেন্থটা সেটা, তো এখন আমাকে প্লাস করতে হচ্ছে কারণ আমি ওয়ালকোয়ে সহ বের করতে যাচ্ছি। সো আলটিমেটলি তোমার লেন্থ বরাবর ওয়ালকোয়ে দুই দিকে আছে, তো দুইটা 2 আমাকে অ্যাড করে দিতে হচ্ছে। তো 60 প্লাস 2 ইন্টু 2, দ্যাট মিনস 60 প্লাস 4 মিটার্স, দ্যাট মিনস 64 মিটার্স। ফাইনালি দ্য ওয়াইড অফ দ্য গার্ডেন ইনক্লুডিং দ্য ওয়ালকোয়ে, তুমি যদি এখন ওয়াইড বা ব্রেডটা তোমার হচ্ছে বের করতে চাও এই গার্ডেনের ওয়ালকোয়ে সহ, তো দ্য ওয়াইড অর ব্রেথ অফ দ্য গার্ডেন ইনক্লুডিং দ্য ওয়ালকোয়ে ইজ ইকুয়াল টু 40 প্লাস 2 ইন্টু 2, অর্থাৎ ব্রেথ বরাবর যে তোমার ওয়ালকোয়ে দুটো আছে এই দুটার ওয়াইড তোমাকে অ্যাড করে দিতে হচ্ছে। তো 40 প্লাস 2 ইন্টু 2 মিটার্স, দ্যাট মিনস 40 প্লাস 4 মিটার্স, দ্যাট মিনস 44 মিটার্স। সো আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে ওয়ালকোয়ে সহ এখন লেন্থ হয়ে যাচ্ছে 64 মিটার, আর ওয়ালকোয়ে সহ যে ব্রেডটা সেটা হয়ে যাচ্ছে 44 মিটার। কারো কি কোনো বুঝতে প্রবলেম হচ্ছে? প্রবলেম হলে আমাকে বলো, আমি রিপিট করবো আরেকবার। বাবারা, কারো বুঝতে প্রবলেম হয়েছে? না স্যার। ওকে, No, sir. না স্যার। তোমার টার্গেট হচ্ছে, খেয়াল করো, ওয়ালকোয়ের এরিয়াটা বের করতে হবে। তো ওয়ালকোয়ে, হ্যাঁ, তোমার ওয়ালকোয়ের এরিয়াটা বের করতে গেলে কি করতে হবে? পুরো এরিয়া থেকে ভিতরের গার্ডেনের যে অংশটুকু তার এরিয়াটা সাবস্ট্রাক্ট করতে হচ্ছে। তো পুরো এরিয়াটা কাকে কাকে মাল্টিপ্লিকেশন করলে পাওয়া যাবে বলো তো? 60, 40. হ্যাঁ, লেন্থ কত? পুরা লেন্থটা কত? 64, পুরা ব্রেডটা হচ্ছে 44। হ্যাঁ, তো পুরা, খালি এবার পিছনেরটা থেকে সামনেরটাকে মাইনাস করতে হবে, তাই না? হ্যাঁ, তো পুরা এরিয়াটা হচ্ছে তোমার 64 ইন্টু 44 স্কোয়ার মিটার, আর ওয়ালকোয়ে ছাড়া অর্থাৎ শুধু গার্ডেনের যে এরিয়াটা সেটা হচ্ছে 60 ইন্টু 40 স্কোয়ার মিটার। সো আমরা বের করে ফেলি। 2400. So the area of the garden including the walkway সেটা হচ্ছে 64 into 44 square meters. তো 64 আর 44 হ্যাঁ 2816 square meters, এটা হচ্ছে পুরো এরিয়াটা। And finally the area of the garden excluding the walkway, অর্থাৎ শুধু ভিতরের যে এরিয়াটা এটা হচ্ছে 60 into 40 square meters, that means 2400 square meters. So finally the area of the walkway 2816 minus 2400 square meters, that means 416 square meters. 416. So আমার অ্যান্সার হচ্ছে 416 square meters. তো আমি যেটা বলবো সেটা হচ্ছে এই টাইপের যে ম্যাথগুলা, এই ম্যাথগুলা সলভ করার আগে তোমাকে মাথায় রাখতে হবে যে ওয়ালকোয়ে বলুক বা তোমার পুকুরের ব্যাংক বলুক, যেটাই বলুক না কেন, সেটা তোমার হচ্ছে মেইন যে লেনটা সেটার ভিতরে আছে না বাইরে আছে। সো এটা খুব মাথায় রাখবা, খুব ভালো করে মনে রাখবা, মানে অর্থাৎ খুব ভালো করে খেয়াল করবা যে তোমার যে পুকুরের ব্যাংক বলো কিংবা তোমার গার্ডেনের ওয়ালকোয়ে বলো বা যাই বলো না কেন, রাস্তা যদি এটা রোডের কথা বলে, ধরো একটা মাঠ, তার চারিদিকে একটা রোড আছে, যেটাই বলুক না কেন তোমাকে খেয়াল রাখতে হবে যে সেই রোডটা বা তোমার ব্যাংকটা বা ওয়ালকোয়েটা সেটা তোমার মেইন যে লেনটা সেটা ভিতরে আছে না বাইরে আছে। যদি বাইরে থাকে তাহলে অ্যাড করে দিয়ে পুরা লেনটা বের করবা, আর যদি ভিতরে থাকে তাহলে সাবস্ট্রাক্ট করে দিয়ে ভিতরে যে লেনটুকু আছে সেটা বের করবা। বুঝতে পারছো বাবা? বুঝতে পারছো সবাই? Yes, sir. ওকে, দেখো 2 মিনিটস আছে আর শুধু, আমার মনে হয় 5 থেকে 6 মিনিটের মতো ক্লাস লাগবে। আর সো আমি 7টা স্টপ করে দিয়ে তোমাদেরকে বের করে দিচ্ছি।
আরেকটা লিংক দিব, তোমরা এখনই ঢুকে যাবা 2 মিনিটের মধ্যে। ওকে, এরকম খেয়াল করো, আমরা যেদিন হচ্ছে তোমার ইয়াগুলা করাচ্ছিলাম, অবজেক্টিভ গুলো করাচ্ছিলাম, ওইখান থেকে মনে হয় আমি 7 নম্বর অবজেক্টিভটা করাইনি, ওইটা হচ্ছে হোমওয়ার্ক হিসেবে দিছিলাম, তো তোমরা কেউ করোনি ওইটা। সো ভাবলাম একটু দেখাই দেই। দেখো, অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 6 and 7 ইন লাইট অফ দ্য ফলোইং ইনফরমেশন। যে ইনফরমেশন গুলো আছে এখান থেকে অবজেক্টিভ 6 আর 7 নম্বরের ম্যাথটা এটার অ্যান্সার দিতে হবে। বলতেছে দ্য লেন্থ অ্যান্ড ব্রেড অফ এ পিস অফ ল্যান্ড আর 20 মিটার অ্যান্ড 15 মিটার রেসপেক্টিভলি। যে একটা ল্যান্ড, ওই ল্যান্ডের লেন্থ হচ্ছে 20 মিটার আর তার ব্রেড হচ্ছে 15 মিটার। তো ধরো এটা হচ্ছে সেই ল্যান্ড যার লেন্থ, পুরা ল্যান্ডটা হচ্ছে 20 মিটার আর যার ব্রেড হচ্ছে 15 মিটার। তো এখন 6 নাম্বার কোশ্চেনে বলতেছে হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ দ্য পিস অফ দ্য ল্যান্ড। যে পুরা ল্যান্ডের যে পেরিমিটারটা সেটা কত, অর্থাৎ চারিদিকে তোমার চারিদিকে সাইড গুলা অ্যাড করলে যে অংশটুকু পাওয়া যাবে ওইটাই তো তার পেরিমিটার না। তো এই পেরিমিটারটা কতটুকু হবে? তো আমরা রেক্ট্যাঙ্গেলের জন্য পেরিমিটার বের করার যে ফর্মুলাটা শিখছিলাম সেটা কি ছিল? বলো। 70 মিটার। 2 length plus 2 multi length plus breadth. হ্যাঁ, আমরা যে ফর্মুলাটা শিখছিলাম সেটা হচ্ছে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেড। তো এখানে হবে 2 ইন্টু, হ্যাঁ ইন্টু বলে ব্র্যাকেট বোঝাচ্ছে, 2 ইন্টু 20 প্লাস 15। তো 20 প্লাস 15 এটা ব্র্যাকেটের ভিতর আছে, এটার কাছে আগে করো। 20 প্লাস 15 করলে হচ্ছে 35, আর 35 কে 2 দ্বারা যদি মাল্টিপ্লিকেশন করো তাহলে পাচ্ছ 70। 70। সো আলটিমেটলি পেরিমিটারটা হচ্ছে কত মিটার? 70 মিটার। এটার অ্যান্সার হচ্ছে বি, যেটা আমরা আগের ক্লাসে করাই দিছিলাম। তারপর বলতেছে 7 নাম্বার ম্যাথটা, যে বলতেছে 2 মিটার ওয়াইড ওয়ালওয়ে ইজ মেড অ্যারাউন্ড ইনসাইড দ্য পিস অফ দ্য ল্যান্ড। খেয়াল কর, ইনসাইড মানে ভিতরে, ওয়ালওয়ে যেটা সেটা ভিতরে আছে। তো বলতেছে হাউ মাচ স্কোয়ার মিটার ইজ দ্য এরিয়া অফ দ্য পিস অফ দ্য ল্যান্ড এক্সক্লুডিং দ্য ওয়ালওয়ে। এবার কিন্তু ওয়ালওয়ের এরিয়া চায় নাই, বলতেছে ভিতরের যে ল্যান্ডটুকু আছে, অর্থাৎ তোমার ওয়ালওয়ে সারা যে ল্যান্ডটুকু আছে, অর্থাৎ ভিতরের অংশটুকু, তার এরিয়া কত। তো খেয়াল করো, চারিদিকে 2 মিটার করে তোমার হচ্ছে কি আছে, একটা ওয়ালওয়ে আছে। তো তোমাকে যে কাজটা করতে হবে, ভিতরের এরিয়াটুকু বের করতে হবে। তো ভিতরের এরিয়াটুকু বের করতে গেলে তোমাকে কি বের করতে হবে? ভিতরের লেন্থ কত, ভিতরের ব্রেথ কত। তো ভিতরের লেন্থটা কতটুকু হবে, কে আমাকে বলতে পারবা? ভিতরের লেন্থ হবে 16। 16। দেখো 20 থেকে লেন্থ বরাবর স্যার 124। দাঁড়াও আমি বলি, তোমার ভিতরের যে লেন্থটা সেটা বের করতে হবে। তো আলটিমেটলি ভিতরের লেন্থটা বের করার জন্য 2টা 2 মাইনাস করতে হচ্ছে। তো ভিতরের লেন্থটা হচ্ছে 16 মিটার, আর ভিতরের যে ব্রেডটা সেটা কত হবে? ভিতরে 11। হ্যাঁ 15, 2টা 2 মাইনাস করতে হবে। সো আলটিমেটলি 11 মিটার। সো আলটিমেটলি ভিতরের লেন্থটা হচ্ছে 16 মিটার, ভিতরের ব্রেডটা হচ্ছে 11 মিটার। তো তোমাকে ভিতরের এরিয়াটুকু বের করতে হবে কোশ্চেনের মধ্যে। তো ভিতরের এরিয়াটুকু কত হবে? 16 ইন্টু 11, তাই না বাবা? Yes, sir. ভিতরের এরিয়াটুকু কত হবে বলো? 16 ইন্টু 11। তো 16 কে যদি তুমি 11 দ্বারা মাল্টিপ্লিকেশন করো, দেখো 16 ইন্টু 10 হচ্ছে 1, হ্যাঁ 160, আর 16 ইন্টু 1 হচ্ছে 16। সো আলটিমেটলি 176। 170. এর উত্তর 124। না, 176। কে 124 বলে? তুমি 16 আর 11 কে মাল্টিপ্লিকেশন করো, কত বাবা? What is the how much is the piece of আমি আরে ওয়াকওয়ের আমি বলতেছিলাম না ওয়ালওয়ে না, বলতেছে মানে এটা ইয়াটা হলো 176 আর ওয়াকওয়ে সহ মানে ওয়াকওয়েটা শুধু হলো 12। হ্যাঁ, ওয়ালওয়ে যদি চাই তাহলে তোমাকে যে কাজটা করতে হবে 300 থেকে 176 টা মাইনাস করতে হবে, কারণ পুরা এরিয়াটা হচ্ছে 20 ইন্টু 15 আর ভিতরের এরিয়া হচ্ছে 176। তো আলটিমেটলি ওয়ালওয়ের এরিয়াটা হবে 124। তো এখানে তো ওয়ালওয়ে চাই নাই, বলতেছে ভিতরের এরিয়াটুকু কত, সেটা হচ্ছে 176। ওকে, সো আমরা পরের স্লাইডে যাচ্ছি। লাস্ট ম্যাথ আজকের ক্লাসের, দেখো 24 নাম্বার ম্যাথটা বলতেছে দ্য লেন্থ অফ এ হাউস ইজ 3 টাইমস অফ ইটস ব্রেথ। একটা হাউস তার লেন্থ হচ্ছে তার ব্রেথের 3 টাইমস। বলতেছে দ্য কস্ট টু কভার দ্য ফ্লোর উইথ এ কার্পেট ইজ টাকা 1102.50 এট দ্য রেট অফ টাকা 7.50 পার স্কোয়ার মিটার। ডিটারমাইন দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ অফ দ্য হাউস। যে একটা বাড়ি তার লেন্থ হচ্ছে তার ব্রেথের 3 টাইমস, তারপর বলতেছে পুরো ফ্লোরটাকে যদি আমি কার্পেট দিয়ে কভার করতে চাই তাহলে আমার পুরো খরচটা হচ্ছে 1100
2.50 টাকা, যেখানে পার স্কোয়ার মিটারে খরচ হচ্ছে 7.50 টাকা। তাহলে বলতেছে ওই বাড়িটার লেন্থ কত আর তার ব্রেড কত। তো খেয়াল করো, আমাকে ফার্স্টে বাড়িটার এরিয়া বের করতে হবে। ওটা আমি কিভাবে বের করবো? ওটা যে টাকার যে হিসাবটা দেওয়া আছে, অর্থাৎ টাকার যে পরিমাণটা দেওয়া আছে, টোটাল টাকাটা এবং পার স্কোয়ার মিটারে কতটুকু খরচ হচ্ছে সেটা দ্বারা আমরা বের করবো। কি হবে যে আমি পুরো টাকাটাকে যদি পার স্কোয়ার মিটারে যতটুকু খরচ হয়েছে ওটা দ্বারা ডিভাইড করে দেই, তাহলেই কিন্তু আমরা বলতে পারবো যে পুরা বাড়িটার এরিয়াটুকু কত। খেয়াল করো, সলিউশনে যাচ্ছি আমরা। দ্য এরিয়া অফ দ্য হাউস ইজ ইকুয়াল টু পুরা টাকাটা অর্থাৎ 1102.50 টাকা ডিভাইডেড বাই 7.50 টাকা। সো আলটিমেটলি পুরো টাকা থেকে পার স্কোয়ার মিটারে কত খরচ হচ্ছে সেটা দ্বারা যদি আমি ডিভাইড করে দিই পুরো টাকাটাকে, তাহলে টোটাল হাউসের এরিয়াটুকু কত হবে সেটা বের করা যাবে। তো তুমি যদি এটা সাবস্ট্রাক্ট, তুমি যদি এখন ডিভাইড করো তাহলে তুমি কোশ্চেন পাচ্ছ 147। দ্যাট মিনস পুরো বাড়িটার তোমার ফ্লোরের যে এরিয়াটা সেটা হচ্ছে 147 স্কোয়ার মিটার। কারো কোনো বুঝতে সমস্যা থাকলে বলো। না স্যার। খেয়াল করো, পুরা খরচ হয়েছে তোমার 1102.50 টাকা, বাট পার স্কোয়ার মিটারে খরচ হতো তোমার 7.50 টাকা। হ্যাঁ, তো ডিভাইড করলে তোমার এরিয়াটা পাওয়া যাচ্ছে। তো আমরা খেয়াল করো, আমরা ব্রেডটা ধরে নিচ্ছি। লেট দ্য ব্রেড অফ দ্য হাউস ইজ ইকুয়াল টু এক্স মিটার। আমরা ব্রেডটা ধরলাম এক্স মিটার। সো আলটিমেটলি দ্য লেন্থ অফ দ্য হাউস, লেন্থটা কি হবে? ব্রেডের 3 টাইমস, দ্যাট মিনস 3x মিটার। বোঝা গেছে? ব্রেথ হচ্ছে x মিটার, লেন্থ হচ্ছে ব্রেথের 3 টাইমস, দ্যাট মিনস 3x মিটার। সো আলটিমেটলি এরিয়া কি? আমরা জানি এরিয়া হচ্ছে লেন্থ ইনটু ব্রেথ। সো আলটিমেটলি এরিয়া হচ্ছে 3x ইনটু x স্কোয়ার মিটার। সো 3x আর x যদি মাল্টিপ্লিকেশন করো তাহলে তুমি পাচ্ছ 3x স্কোয়ার মিটার। 3x স্কোয়ার মিটার, এটা হচ্ছে পুরা এরিয়াটা, তোমার মেঝের পুরা এরিয়াটা। আর আলটিমেটলি এইটার ভ্যালুটা কত হবে? এটা হচ্ছে 147। আমরা একটু আগে এরিয়া কত দেখলাম? 147, আর আমরা ক্যালকুলেশন করে এরিয়া বের করলাম সেটা হচ্ছে 3x স্কোয়ার। সো আলটিমেটলি এই দুটো ইকুয়াল হবে। সো নাও অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন 3x স্কোয়ার ইজ ইকুয়াল টু 147। হ্যাঁ, বুঝতে সমস্যা হচ্ছে? তো x স্কোয়ার ইজ ইকুয়াল টু কি? x স্কোয়ার ইজ ইকুয়াল টু 147 ডিভাইডেড বাই 3। সো 147 কে 3 দ্বারা ডিভাইড করলে হচ্ছে 49। তো দেয়ারফর x স্কোয়ার ইজ ইকুয়াল টু 49। তো x কি হবে? x হচ্ছে 47 কে রুট করতে হবে। x কে স্কোয়ার করলে 49 হচ্ছে, সরি, x স্কোয়ার ইজ ইকুয়াল টু 49। সো x হচ্ছে 49 এর রুট। সো দেয়ারফর x ইজ ইকুয়াল টু রুট ওভার 49, আর 49 কে রুট করলে হচ্ছে 7। সো আলটিমেটলি x হচ্ছে 7। x কি? একটা 7 আর একটা 21। হ্যাঁ, x কি? x হচ্ছে বাবা ব্রেথ। সো দেয়ারফর ব্রেথ ইজ ইকুয়াল টু 7 মিটারস এন্ড লেন্থ ইজ ইকুয়াল টু 3 ইনটু 7, দ্যাট মিন্স 21 মিটারস। সো আলটিমেটলি অ্যানসার হচ্ছে ব্রেথ 7 মিটার এন্ড লেন্থ 21 মিটার। সো এটাই লাস্ট ম্যাথ। বুঝতে কোনো প্রবলেম হলে বলো, আমি আরেকবার রিপিট করব। স্যার আরো একটা আছে নাকি এটাই শেষ? এটাই শেষ। বুঝতে সমস্যা হচ্ছে? না স্যার। ওকে। স্যার এগুলো কি